সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ দ্য ম্যাডলি বিকৃতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, র্যান্ডাম একটা ব্লগ হবে। সকালবেলা উঠে বেশ কিছু কাজ এদিক ওদিক করে এখন যেখানে রয়েছে সেটা হচ্ছে আইডি হসপিটালের গলি, এবং হাতে চা এবং বিস্কুট, লিকার চা, এই দিয়ে দিন শুরু। এইবার ভাবছি যে ব্লগে কী করবো, কোনো আইডিয়া নেই যে কীভাবে কী করবো না করবো। বেশ কতদিন ধরে শরীর খুব খারাপ ছিল। যাই হোক, আজকের দিনটা শুরু করি। সবাই যে যার মতন অফিসে যাচ্ছে, আমিও আজকের ভিডিওটা শুরু করছি। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আর এখানে স্কুলের জন্য ভিজে ভিজে যাবি। হ্যাঁ, ভিজে ভিজে না, ছাতা আছে, ছাতা মাথায় দিয়ে যাব। তারপরে স্কুলে গিয়ে দেখা হবে। স্কুলে গিয়ে টাটা। আচ্ছা সৃজনী, তোর হাতে ওটা কি, ওইটা ডানাতে দেখা? হ্যাঁ, ও স্কুলে যাচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, কাশির সিরাপ নিয়ে। এদিকে বৃষ্টিতে ভিজবে, এদিকে কাশির সিরাপ খাবে। এটা কি স্কুল থেকে দিয়েছে? না, এটা স্কুল থেকে না, এটা আমার ঘরের কেনা। আমার কাশি হচ্ছে বলে, আমার ঠান্ডা লেগে গেছিল, কাশি হচ্ছে বলে আমি এটা নিয়ে যাচ্ছি। তো বাইরে ব্লগটা মাত্র শুরু করেছিলাম, তখনই আকাশ খুব অন্ধকার ছিল। এখন তো মানে ফাটিয়ে বৃষ্টি পড়লো। এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 10:30 প্রায়। অফিস আবার কমেও গেল। অফিস কাচারি থেকে শুরু করে এখন সবাই স্কুলে যাবে। মোটামুটি মানুষজন যখন মানে ভিজে কাক ভেজা হয়ে অফিসে মাত্র যাওয়া শুরু করেছে, তখন বৃষ্টিটা পড়লো। হয় আর 1 ঘন্টা পরে পড়লে কি ক্ষতিটা হতো। কিন্তু একটা জিনিস, কলকাতাতে যতই বেশি বৃষ্টি পড়ুক না কেন, কিন্তু গরম কিন্তু কিছুতেই কমছে না। জানি না যে কী কারণ, সেটা আবহাওয়া দপ্তর বলতে পারবে। আবহাওয়া দপ্তর কী বলবে না বলবে জানি না, কিন্তু আমি বলবো যে আসার সময় এই বৃষ্টি ভেজার মধ্যে কিন্তু একটা ভালো জিনিস নিয়ে এসেছি, বাজারের কচুরি আর হচ্ছে আলুর তরকারি। এখানে আমি আর সুচি দুজনে মিলে খেয়ে নেবো। ও যদি না খায় তাহলে ওটাও আমি খেয়ে নেবো। ও খাবে না বলে দিয়েছে, তাহলে আমি খেয়ে নেবো। এখানে বাবু রয়েছে, আর বাবু এদিক ওদিক কেন দৌড়াদৌড়ি করেছে, ও দেখাচ্ছে যে ম্যাক্স কিভাবে করে। ম্যাক্স ঘুমাচ্ছে, ম্যাক্সের ফক্সি দিচ্ছে। এদিকে রয়েছে হচ্ছে সম্পি। আর আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ও কালকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেছিলো। ওটা কালকে ছিল না, পরশু দিন ছিল, কাশির সিরাপ নিয়ে। আজকে যেখানে বৃষ্টি কমে গেছে সেখানেও যাচ্ছে। এবং সম্পি কিন্তু কালকে আগমনী শ্যুট করবে চোখ কেকে, তাই তো? কে করিয়ে দেবে বল তোর বন্ধুদের? তো আমার একটা বন্ধু আসবে, এসে ওর বন্ধুর নাম হচ্ছে একটা। তুই একটা যখনই আসবি তখন তুই আমার সঙ্গে দুটো। হ্যাঁ, অর্পিতে আসবে, এসে ভিডিও শুট করে দেবে, ফটো শুট করে দেবে। আগমনী শ্যুট তোমরা কে কে করছো সেটা জানিও। হ্যাঁ, ও কালকে যেরকমভাবে করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। বৈদ্যবাটি মানুষজন দেখবে। তো দুদিন ধরে ঘরের মধ্যেই বসে রয়েছি। আজকে একটুখানি বাইরে বেরিয়েছিলাম, যে বাইরের অবস্থা দেখি, একটুখানি স্টুডিওতে যেতে হবে। তো বেরোবার সাথে সাথেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ফালতু মাথা হয়ে যাবো না, তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকি। তো স্টুডিও থেকে ফোন করেছিল অরূপ বাবুর ছেলের মুখে হাতের যে ভিডিও বা অ্যালবামগুলো করছিলাম, সেখানে গেছিলাম, কিছু দরকার ছিল। তো ওখান থেকে এখন বাড়ি ফিরছি। তো বন্ধুরা, বাইরে তো দেখতেই পেলে যে কীরকমভাবে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। পুরো আকাশ জুড়ে সারাটা দিন ধরে বৃষ্টি, গত দুদিন ধরেই হচ্ছে। এবং বাড়িতে ফিরেও দেখি সেখানে চটাকাকু চলে এসছে স্নান করে। এখন চটাকাকু দোকান খুলতে চলে যাবে।
আর দুদিন ধরেই এরকমভাবে বৃষ্টি পড়ছে, মানে লোকাল দোকান থেকে শুরু করে হাট বাজার সমস্ত কিছুই একদম নষ্ট, এবং পুরো বাড়িতেই কিন্তু কারেন্ট নেই। মানে দুটো ফেস, আমাদের দুটো ফেসেই চট করে আমাদের কলকাতা শহরে কারেন্ট যায় না, কিন্তু আজকে কী হয়েছে কি জানি, প্রায় অনেকক্ষণ ধরে কারেন্ট নেই। এখন মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাদেরকে রান্না বান্না করতে হবে। সো ফাইনালি এখন কিন্তু রাত্রি হয়ে গেছে, রাত্রি বাজে প্রায় 10টা, কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি এখনও পড়ছে। যাই হোক, সারাদিন যখন বৃষ্টি পড়ছে, আজকে বেশ একটা মজার খাবার খাবো রাত্রেবেলা, সেটা হচ্ছে গরম গরম খিচুড়ি। বেগুনি হবে নাকি জানি না, হওয়ার চান্স আছে। আর আমার স্পেশাল হচ্ছে ডিমের অমলেট। তো এখন সুজি অফ থেকে আসছে, অলরেডিও ফোন করা শুরু করে দিয়েছে, ওকে নিয়ে আসি বিধাননগর স্টেশন থেকে, তারপরে জমিয়ে খিচুড়ি রান্না হবে। আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম যে রাত্রিবেলা আজকে খিচুড়ি করবো। তো খিচুড়ি প্রস্তুতি কিন্তু রেডি। এবার এই ওকে আনতে গিয়ে বিধাননগর থেকে বাইরে যে পরিমাণ বৃষ্টি পড়ছে, পুরো একদম ভিজে শান হয়ে গেছি। এবার হচ্ছে সুচির কাছে রিকোয়েস্ট, একটুখানি কি চা হবে? না বলে দিয়েছে। তারপরে নিজেকে করে খেতে হবে। না যদি তোমার কি একটা আছে না, যে যদি তো ডাক শুনে কেউ না চলে তবে একটা চলো রে, কেউ যদি চা না করে দেয়, যত রাত্রি হোক নিজেকে চা করে খাও। তো চলো একটুখানি লিকার চা করি, খাই, না হলে পরে মানে যেই ভিজে রয়েছে সেটা ঠিকঠাক হবে না। ঠিক আছে, আমাদের খিচুড়ি রান্না করা। এখানে হচ্ছে খিচুড়ি ডিমের অমলেট, দেখতে পাচ্ছ? হ্যাঁ, খিচুড়ি ডিমের অমলেট, বেগুনি, আলু ভাজা, এদিকে আরও অনেক কিছু রয়েছে, লুচি, ছোলার ডাল, দেখা যাচ্ছে ঠিকঠাক, লুচি, ছোলার ডাল, চাটনি, আলু, অনেক কিছু। এবারে খেতে খেতে বসে একটা জিনিস যেটা খেয়াল করে দেখলাম, যে টাকায় আমার সিনেমিনি করে। এটা বাংলাদেশের বিশাল বড় একটা ব্লগের আছে না, আমাদের ঘরে দেখি হুট করে এসি চলছে, সাথে ফ্যান চলছে, এবং তার সাথে দরজা জানলা পুরো খোলা। তারপরে দেখলাম সমাজদার পিসারা কাপি, চোখে চোখে কথা হলো, আর পুরোটা কিন্তু ঠিকঠাক হয়ে গেল। তো চলো আজকে রাত্রে এখানে খেয়ে নিই। এবং খিচুড়িটা খুব ভালো হয়েছে, বর্ষাকালে খিচুড়ি ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন, ইলিশ মাছ ভাজা নেই, সাথে বেগুনি।